হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের পারফেক্ট আচার বানানোর রেসিপি। আর এখন জলপাইয়ের সিজন, অ্যাভেলেবেল জলপাই পাওয়া যায় বাজারে। আপনারাও এইভাবে জলপাইয়ের আচারের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তেল ছাড়া ঝামেলামুক্ত জলপাইয়ের আচারটা আপনারা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। এদিকে আমি ফ্রেশ জলপাই নিয়েছি, ধুয়ে এগুলো আমি আগে থেকে পানি জড়িয়ে নিয়েছি। এখানে 1 কেজি জলপাই আছে, আর তার সাথে আমি পাঁচফোড়ন আর পরিমাণ মতো স্বাদ মতন আমি জালটা দিয়েছি, শুকনো মরিচ, আর এগুলো আমি আমার পরিমাণ মতো দিতেছি। আর পাঁচফোড়নটা আমি দিয়েছি ছোটো সাইজের চামচ দিয়ে 3 চামচ। এগুলো দিয়ে আমি একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর এখন প্রথমে আমি জলপাইটা আমি সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করার জন্য এদিকে আমি স্লো ফ্লেমটা ধরিয়ে আমি একটা মাটির পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এখন আমি স্লো ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে দিব, একটু এভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি জলপাইটা গড়ি ধরে 10 মিনিটের মতন আমি সিদ্ধ করে নিব। যেহেতু জলপাইটা রোদ ছাড়া আমি বানাবো, আর জলপাইটা একটু অন্য সিস্টেমে বানাবো, তার জন্য আমি এইভাবে একটু সিদ্ধ করে নিতেছি। সিদ্ধ করে নিলে ভালো হয়। এদিকে দেখেন জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলো থেকে নামিয়ে নিব। নামিয়ে আমি পানিটা জড়িয়ে নিতেছি একটা প্লেটে উঠিয়ে। দেখেন জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলপাইয়ের বীজটা আলাদা একটু সরিয়ে নিতেছি। জলপাইয়ের বীজগুলো আমি আলাদা সরিয়ে নিয়ে ফ্রেশ জলপাইগুলো আমি রেখে দিয়েছি একটা সাইড দিয়ে। আর ওইদিকে আমি শুকনো মরিচটা রেখেছিলাম আর পাঁচফোড়নগুলো। ফার্স্টে আমি শুকনো মরিচটা একটু বেজে নিতেছি। শুকনো মরিচটা একবারে বেশি ভাজবো না, বেশি বেজে নিলে আবার কালারটা ডিসকালার হয়ে যেতে পারে। এগুলো দিয়ে একটা মশলা করে একটা সাইড দিয়ে রেখে দিব। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি পাঁচফোড়নটা বেজে নিতেছি। পাঁচফোড়নটাও আমি বেশি ভাজবো না, আবার বেশি বেজে নিলে তাহলে তিতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন আমি বেজে নিয়ে একটা সাইড দিয়ে উঠিয়ে নিয়েছি। আর আমি একই পাইপিনে এদিকে আমি জলপাইয়ের যে ফ্রেশ কিটা নিয়েছি এটাকে আমি পাইপিনে দিয়ে দিতেছি। ফ্রেশ জলপাইটা হাত দিয়ে বিচিটা ছাড়িয়ে নিয়েছিলাম, এগুলো এখন পাইপিনে দিয়ে দিতেছি। চুলোর ফ্লেমটা একদম স্লো আঁচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। আর আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা এই আচারটা যখনই বানান তখন কিন্তু আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন পাইপিনে বানাতে। পাইপিনে বানালে কিন্তু জলপাইয়ের এই আচারটা একদম পারফেক্টভাবে হয় আর ভালো হয়, নিচে থেকে পোড়াও লাগে না। এখন আমি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়োটা দিতেছি। শুকনো মরিচের গুঁড়োটা আমি অল্প একটু দিয়েছি, আমার বাচ্চারা খাবে, জাল লাগলে খেতে পারবে না, তার জন্য। এখন আমি এইভাবে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতেছি। আর এদিকে মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ চিনি দিতেছি। আর মিষ্টিটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন, কমও দিতে পারেন, অথবা আরও বাড়িও দিতে পারেন। আমার ইচ্ছে মতো মিষ্টিটা দিয়েছি। আর এখন এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। দেখেন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিব। আর এই আচারটা বানানোর সময় কিন্তু অবশ্যই আপনারা চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। আর লাস্টের দিক দিয়ে একটু অনবরত ভালো করে নেড়ে চেড়ে নিতে হয়, তাছাড়া নিচের দিক থেকে একটু লেগে যেতে পারে। আর এখন ওইদিকে শুকনো মরিচ আর পাঁচফোড়নটা বেজে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এগুলো এমনভাবে ব্লেন্ডার করেছি, বেশি ব্লেন্ডার করি নাই, একটু আস্তে আস্তে রেখেছি। আর এই মশলা থেকে 2 চামচ এখানে মশলাটা দিতেছি, পাঁচফোড়নটা। এই মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। পাঁচফোড়ন আপনারা তো অবশ্যই জানেন আচারের আসল মূলই হচ্ছে পাঁচফোড়ন। আর এখন এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। আর লাস্টের দিকটা একটু অফ ক্যামেরায় ভালো করে আরও একটু লাল করে নিয়েছি, নেড়ে চেড়ে নিয়ে এখন হাতের মধ্যে তেল মেখে নিয়েছি। আর তেল মেখে নিয়ে আচারের উপরে হালকা একটু তেল দিয়েছি, যাতে আমার হাতের মধ্যে না লেগে যায়। দিয়ে এইভাবে বল বল করে আচারটা তৈরি করে নিয়েছি। আর এখন ওই যে মশলাটা আধা ভাঙ্গা করে রেখেছিলাম, এই মশলাটার মধ্যে এই বলগুলো একটু ডিজাইন করে নিব। আর এই মশলাটার মধ্যে চিনি দিব। আর এই মশলাটার মধ্যে চিনিটা দিয়ে মশলাটা একদম তৈরি করে নিব।
এখানে আমি নিয়েছি এই চামচ দিয়ে 4 চামচ চিনি। আর এই চিনিটা আমি ফুলটাই দিয়ে দিতেছি। চিনিটা দিলে এখানে টক ঝাল মিষ্টি আচারটা খেতে খুবই ভালো লাগবে তার জন্য, আর দেখতেও মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগে। আর মাশাআল্লাহ এইভাবে তেল ছাড়া আচারটা আপনারাও বাসাতে তৈরি করে নিতে পারেন। এখন জলপাইয়ের সিজন। আর এখন দেখেন এইভাবে আমি একটু গড়িয়ে নিতেছি। আর আচারটা এভাবে গড়িয়ে নিলে মাশাআল্লাহ অনেকটাই দেখতে সুন্দর লাগে। আর আপনারা আচারটা গুলি গুলি করার সময় আচারের উপরে দিয়ে হালকা একটু তেল দিয়ে দিবেন আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন। আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমি সবার কাছে অনুরোধ করে বলতেছি। আর আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি অনুরোধ করতে বলতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই আচারের রেসিপিটা। আমি সব সময় আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব, এই চেষ্টায় আমি সব সময় থাকি। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর ওইদিকে আমি আচারটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েতেছি। দেখেন মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। এইভাবে এই আচারের রেসিপিটা আপনারাও বাসাতে ট্রাই করে দেখবেন, একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আমার এই ভিডিওটা দেখে পরবর্তীতে আপনাদের মধ্যে আমি আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।